তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে এসেছি আমরা জু চৌপাটিতে ঘুরতে, সেটা হচ্ছে একদম সমুদ্রের পাড়েই। তো সেখানটা আমি গিয়ে দেখাবো যে সেখানটায় কি হচ্ছে এবং কীরকম মানে পরিস্থিতি, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছে, আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, দেখলে আশা করি খুবই ভালো লাগবে। I mean it when you hear me say that, man. Me searching for this fine shorty in my world, the number one hottie. Everywhere she make him go crazy, got to get me, yes, not a maybe. ফাইনালি গাইস, আমরা এখন পৌঁছে গিয়েছি সেই সমুদ্রের পাড়ে একদম। আর আমার সঙ্গে দুটো বন্ধু এসেছে, তারা সামনে চলে গিয়েছে, আগে রয়েছে। তো এখন আমি যাবো সামনে, তোমাদের দেখাবো যেখানটায় মানে কীরকম পরিবেশ, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই সমুদ্র। আর এখানটায় অনেক জিনিস হয়ে থাকে, মানে বুঝতেই পারছো কী জিনিস হচ্ছে এখানটা, মানে কি হতে পারে। তো তোমাদের দেখলে বুঝতে পারবে। তো চলো তোমাদের পুরো জিনিসটা দেখাবো আজকে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন সমুদ্রের পাড়ে রয়েছি, আর এই যে নিচে বালি রয়েছে, আর এখানে জল আসছে একটু করে, মানে ঢেউ আসতেছে। তো এখন যে সাইডে যে লোক, সেটা তোমাদের অবশ্যই একবার দেখাবো। এই হচ্ছে পাশে কত লোক রয়েছে দেখতে পাচ্ছ। এখন অনেকে আসে স্নান করতে আসছে, এবং পাশে আরও অনেক হোটেল আছে, বড় বড় হোটেল আছে, নব হোটেল আছে, প্লাস আরও অনেক অনেক হোটেল আছে এখানটায়, যেগুলো আমরা জানি না এখনও। আর ওই যে ভিতরের যে দিকটা দেখতে পাচ্ছ, মানে পার্টি হয়ে থাকে, মানে পার্টির মধ্যে একটা অকেশনে থাকে না, বিয়ে অথবা আমাদের বার্থডে এইসব হয়ে থাকে ভিতরটাতে। আর আমরা এখন যাবো সাইডটাতে যাবো। আর এই যে বন্ধুরা সবাই এখন ভিডিও করছে, ফটো তুলছে কেউ। আর যে ঢেউটা সত্যি খুব সুন্দর লাগছে, আর এই টাইমটাতে আরও বেশি সুন্দর লাগে এই কারণে যে সূর্যটা রয়েছে, আর সত্যি জলটা সুন্দর, একদম যে কালারটা আসছে না, সত্যি খুব সুন্দরভাবে আসছে। এই হচ্ছে বোম্বাইয়ের সমুদ্র জু চৌপাটি। আর এখানে আসতে হলে ভিলেপার্লায় স্টেশন থেকে ওয়েস্টের দিকে আসতে হবে। ওয়েস্টে যে কোনো অটোওয়ালাকে বললে তোমাদের এখানে নিয়ে চলে আসবে। শুধু একটা কথাই বলতে হবে, জু চৌপাটি, ব্যাস শুধু এটুকু বললে তোমাদের যে কেউ নিয়ে আসবে। আর এখানটায় আসলে একটা জিনিস দেখতে পাবে, যেটা হচ্ছে অমিতাভ বচ্চনের ঘর, যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আসতে হলে তোমার ঘরটা তোমার দেখতে পারবে। এতটাই রোদ রয়েছে এখন, যে কারণে একদম পুরো ক্যামেরার দিকে তাকানো যাচ্ছে না, যে এতটাই রোদ রয়েছে। আর এখন টাইম হচ্ছে দুপুর 4টে বাজে, মানে এখানে তো দুপুরই বলতে গেলে, কারণ বিকাল একদম হয়নি, কারণ বিকেল হলে তো একদম পুরো ছুটে থাকতো না এখানটায়। তো যে কারণে এখন ক্যামেরা দিয়ে তাকাতে সত্যি প্রচণ্ড প্রবলেম হচ্ছে। চলো আর একটু সামনে তোমার দেখাবো, কিছু না, জাস্ট শুরু করলাম। একটা কথা হচ্ছে টেলার পিকচার এই বাকি, তো সেটা এখনো বাকি রয়েছে। সামনে তোমাদের দেখাবো যে ওখানটা কী হচ্ছে আর কি না হচ্ছে। এখানে যে হেলিকপ্টার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে এখানে এসে থাকে। আর এই যে পাশে হেলিবেস আছে, আমরা যেখানটায় থাকি, যে রুমে তার পাশে হেলিবেস, সেখানটা এটা যাবে মানে বেলেপার্লেতে। আর এই হচ্ছে সেই হেলিকপ্টার, যেটা কিছুক্ষণ বাদে বাদে এখানটায় আসে। তো ফাইনালি গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে একটু আগে এখানটা জল ছিল, আর এখন একদমই জল নেই, অনেকটা নিচের দিকে জল নেমে গেছে। আর এখানটা অনেকে এখন কাঁকড়া ধরছে, কেউ মাছ ধরছে, এবং অনেকে কেউ আছে ভিডিও করছে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো শক্ত, মানে একদম পাথর, মানে এটার উপর পাথরের মতন, পাথরের উপর দাঁড়িয়ে আছি এখন। আর এখন যাবো সামনের দিকে আমরা। আর এই যে দেখে মনে হচ্ছে অনেকটা নরম, বাট এটা নরম না, অনেকটা শক্ত শক্ত, মানে পাথর একদম। আর এখানে কেউ আছে কাঁকড়া ধরছে এখন। আর এখানে একটা কাঁকড়া না, এখানে কাঁকড়া নেই। আর যত বেলাটা যাচ্ছে, তত আস্তে আস্তে জলটা নিচের দিকে যাচ্ছে। আর একটু বাদে বাদে এই পাশেই রয়েছে আমাদের এয়ারপোর্ট, আর এই সেই প্লেন। আর একটু বাদে বাদে এখান থেকে প্লেন যাচ্ছে উপর দিয়ে। আর এখন এই পরিবেশটা দেখতে পাচ্ছ আলাদা। আর ওই সামনের দিকে বোট রয়েছে, মানে মানুষদের ঘোরানোর জন্য বোট রয়েছে সামনে, ওই যে বোট দেখতে পাচ্ছ, এই বোটে করে মানুষদের ঘুরিয়ে থাকে, এর জন্য চার্জ নিয়ে থাকে। পাড়াই দিচ্ছে তো, এই দাঁড়া, ইল মাছ শর্ট দেবে। কি মাছ? ইল মাছ মানে শর্ট দেয় না, কারেন্টে শর্ট দেয়। কি ধর দিন কারেন্টে শর্ট দিন কি আমি পাইলাম ঢুকিয়ে এলো ভিতরে। রাম মাছ বিজ্ঞানী মাথায় মাছ খায়। ইল মাছের জাতি কি ভাই? ইল মাছ है ना, ইল মাছ है ना, সবসময় গায়ে
ये शक बच्चा है अलग एक जाती है ना ये पानी में तैर रहा था সাথে মতন যাবে না গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন যে উপর থেকে ঝর্ণা জোরে জোরে নিচের দিকে আসছে আর দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখন যে মৌসুম মানে বিকেলের টাইম হয়ে গিয়েছে সেজন্য আস্তে আস্তে জল আরও নিচের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে বিকেলের যে ভিউটা রয়েছে এই সেই বিকেলের ভিউ। আর এখন প্রত্যেকটা লাইট জ্বালানো হয়ে গেছে এখানটা। আর আমরা এখন যাবো ভিতরটাতে, ওইখানটা গিয়ে একটু বসবো, তারপরে রুমে চলে যাব। আর এই হচ্ছে বিকেলের ভিউ। আর সূর্য অলরেডি ডুবে গিয়েছে আর জলও দেখতে পাচ্ছ যে অনেকটা কমে গিয়েছে আগের থেকে। আগে যতটা জল ছিল এখন তার থেকে অনেকটা কমে গিয়েছে। তো ফাইনালি গাইস আজকের মতন ভিডিওটা আমি এফডি রাখছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের ভিডিওতে তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।